ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, আনকমন ভিডিও আপনাদের জন্য। দেখতেছেন আমার এখানে সামনে পুকুর হয়ে গেছে, একটু বৃষ্টিতে পুকুর হয়ে গেছে। এটা অবশ্য পানি বের করার জন্য রাস্তায় দিকে রাখছি আমি। তো পাখিগুলো এতক্ষণ রুমের ভিতরে ছিল, রোদ উঠছে দেখতেছি, আমি বলতেছি যে বাইরে নিয়ে আসি একটু। আর মাশাআল্লাহ গাছগুলো অনেক বড় হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন আপনারা। আর আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এইটা হচ্ছে জায়ান্ট কোয়েলটা, আসলে আমি মেল ফিমেল কীভাবে বুঝবো সেটা বুঝতেছি না এখনো। তবে এখানে এসে যে দুইটা আছে এই পাশে টিলা, এটা মাদি, এটা নর, আর এটা হচ্ছে দলকুকু। তো আমি চিন্তা করতেছি দলকুকুর সাথে মাদি টিলা মাদি দুধ দিয়ে দেবো, জোড়া দিয়ে দেবো, তাহলে দেখি আনকমন একটা ভয়েস আসবে। আর ওই দিকে নর কী করতেছে টুটে, বুঝতে পারছেন এবার আশা করি। তো এই ছিল আপডেট আমার পাখির। আর আমার এখানে তো নদী হয়ে গেছে, ভাবতেছি এখানেও মাছ চাষ করবো একটু। কি বলেন আপনারা, এখানে মাছ ফেললে কেমন হয়? আর এগুলো যেগুলো দেখতেছেন এগুলো সবগুলো হাইব্রিড ইয়া, এই কি বলে, এই পেঁপে গাছ, কলা গাছও কিন্তু হাইব্রিড 10টা আছে। আর লাউ গাছও আছে আমার, দিছি একটা রোপণ করছি, এটা দেখতেছি যে পুরো আমার মাচাং শেষ করে ফেলছে। আর বাদ বাকি কিছু লাগাই, আল্লাহ জানে কি হয়। আর যাই হোক, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আর আমার ফেসটা কখন তো দেখাই নাই আপনাদেরকে। ইনশাল্লাহ একদিন ফেস দেখাবো, সেদিন থেকে মনে করবেন আর ইউটিউব বন্ধ। তো সবাই সবার পাখির আপডেট জানাবেন। আমি আমার পাখির আপডেট জানালাম। এই দেখেন এখন তো আছে মাত্র 2টা 4টা 3টা পাখি আছে মাত্র। আর পাখিগুলো ছেড়ে দিছি আমি, খাঁচা সহ বিক্রি করে ফেলছি একদম। তো এদেরকেও ছেড়ে দিছিলাম, দেখেন এদের লেস ফেলে দিছি, কিন্তু আমি সবগুলোর লেস ফালানোর কারণ হচ্ছে আবার নতুন করে যেন লেস গজায়, পাকা গজায়, এই কারণে। এইগুলা বেশি দিন সময় নেয় না, এই 20 দিন 30 দিন সময় নেয় লেস গজাইতে, পাকা গজাইতে, তেমন একটা সময় নেয় না। আর আরেকটা পাখির শখ আছে, নর্দার্ন বব হোয়াইট কোয়েল, দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। দেখি ওইটা আনতে পারি কিনা। যে এখানে সমস্যা হচ্ছে কারেন্টের একটু প্রবলেম হয়। আমার কাছে ইনকিউবেটর আছে, তারপরেও মানে ভয় করে আর কি আপনার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কামনা করি। আল্লাহ হাফেজ।